আজকে দেখানো হচ্ছে এমএস ওয়ার্ডের লেসন 4। তো এমএস ওয়ার্ড হচ্ছে ওপেন করা হবে উইন্ডো প্লাস আর, এখানে গিয়ে লিখতে হবে উইন ওয়ার্ড করে ওকে। এবার আমাকে এখান থেকে পেজ সেট আপ করে নেবো, পেজ সেট আপে যাবো, পেজ সেট আপ গিয়ে এখানে পেপারটা শুধু আমি হচ্ছে A4 করে দেবো, তাহলেই হবে। বাকি সব সেট করা আছে, মার্জিন সব সেট করা আছে, ওকে। এবার পেজকে সেভ করব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ। তো কোথায় সেভ করব? এখানে সেভ করব, ডেস্কটপে সেভ করব, লোকেশান ডেস্কটপ। তারপরে যাব ক্রিয়েট নিউ ফোল্ডার, ফোল্ডারে গিয়ে যে কোনো একটা নাম দিয়ে দিলাম, ধরে ইউথ কম্পিউটার করে ওকে। ফাইলের নামটা হচ্ছে ইউথ কম্পিউটার থাকুক। তারপরে সেভ। এবার সেভ করার পর এখানে লেসনটা ফলো করতে হবে। লেসনে দেওয়া আছে ক্রিয়েট এ টেবিল অ্যাজ গিভেন। তো দেওয়া আছে নাম্বার অফ কলম 5, নাম্বার অফ রোস 4। তো এখানে কি করব, নিয়ে আসতে হবে। কলম হচ্ছে 5টা, রো হচ্ছে 4টে। তো এখানে টেবিল যাব, টেবিল গিয়ে ইনসার্ট, টেবিল যাব, টেবিল গিয়ে ইনসার্ট গিয়ে আবার টেবিল যাওয়ার পর এখানে হচ্ছে ফিল আপ করতে হবে। এখানে ডিফল্ট লেখাই আছে 5টা, তো আমি হচ্ছে না পুছে এটাকেই রাখলাম, 5টাই আমার দরকার। রো হচ্ছে 4টে, তাহলে এখানে ব্লিঙ্কার রেখে কেটে দিয়ে এখানে 4 লিখলাম। এবার হচ্ছে এখানে অটো ফিট টু কন্টেন্টে চেক করে নেবো। চেক করার কারণটা কি, এখানে টেবিল হচ্ছে ছোট আকারে আসবে, যতক্ষণটি লেখা ভেতরে লিখবো ততক্ষণটি জায়গা নিয়ে সেলগুলো বাড়তে থাকবে, ওকে। এই যে চলে এলো টেবিল। এবার এখানে টেবিলটাকে যদি হচ্ছে সিলেক্ট করতে হয়, তাহলে এই কার্সারটাকে টেবিলের ওপর নিয়ে যেতে হবে। ওপরের যে প্লাস পয়েন্টটা আছে এখানে জাস্ট ক্লিক করতে হবে, জাস্ট ক্লিক করলে টেবিল সিলেক্ট হয়ে গেল। এবার এখানে টেবিলটাকে যদি মুভ করাই, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাই, তাহলে এই প্লাস পয়েন্টটা ধরে চেপে ধরে ঘষে মাউসকে ঘষে নিয়ে গিয়ে অন্য জায়গায় আমি রাখতে পারি। তাহলে এবার আমি এর ভেতরে যা যা হচ্ছে ফিল আপ করার আছে লেসনে দেখতে পাচ্ছি, রোল নেম, ডস, উইন্ডোজ, টোটাল, এটাকে ফিল আপ করে যাচ্ছি। এরপর বলছে যেখানে আগে ফিল আপটা করে নিই। নাম্বার 1-এ আছে উজ্জ্বল, 56 পেয়েছে, উইন্ডোজে পেয়েছে 48। 2 নম্বর আছে সৌমেন, 50, 67। তারপরে পেয়েছে মানিস, 73, 69। এখানে বলা হয়েছে, লেসনে বলা হয়েছে ক্যালকুলেট দ্য টোটাল বাই অ্যাডিং ডস প্লাস উইন্ডোজ ইউজিং ফর্মুলা। বলছে ফর্মুলা দিয়ে এই টোটাল বার করতে হবে। যেখানে টোটাল বের করব সেখানে ব্লিঙ্কার রাখবো। রাখার পর আমি চলে যাব টেবিল গিয়ে ফর্মুলা যাওয়ার পরে আমি এখানে ফর্মুলা দেওয়ার সময় যে কোনো ফর্মুলা স্টার্টিংয়ের সময় ইকুয়াল বসলো, তাই বলবে সামকে বলা হয় সামেশান, সাম, ব্যাকেট ওপেন, লেফট কথাটা বসলো এর কারণ যাদের আমরা যোগ করছি তারা আমার বাঁ দিকে আছে, সেই জন্য লেফট কথাটা বসলো। তারা যদি আমার ডান দিকে থাকে তাহলে এখানে বসবে রাইট, যারা তোর ওপরে থাকে তাহলে বসবে অ্যাবভ, ABOVE, অ্যাবভ বসবে। করার পর এই লেখাটাকে আমার বারবার লিখতে হবে। তা কী করবো, এই লেখাটাকে শিফট প্রেস করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে কিবোর্ডে কন্ট্রোল সি করে নিলাম, তাহলে কপি হয়ে গেল। তাহলে আমার কি আবার যখন আমি এখানে আসবো তখন আমাকে আর লিখতে হবে না। করার পর ওকে করলাম।
তবে সেম আবার এখানে ব্লিঙ্কার রাখলাম, টেবিল গেলাম, ফর্মুলা গেলাম, গিয়ে যা লেখা আছে এটাকে সরিয়ে দাও, সরি, সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে এখানে কপি পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, সিটিআরএল প্লাস ভি, কন্ট্রোল ভি করে দিলাম, দিয়ে হচ্ছে ওকে। সেম আবার সেম হবে। হয়ে গেল। এখানে হওয়ার পর তারপরে এখানে লেসনে বলেছে ইনসার্ট রো বিটুইন রোল নাম্বার 1 and 2 অ্যাট দিস রেকর্ড। বলছে রোল নাম্বার 1 আর 2 এর মধ্যিখানে একটা রো ঢুকবে। তো এইটা দেখাবার কারণ, যদি কোনো রেকর্ড তুলতে ভুলে গেছি আমি, তো মধ্যিখানে কীভাবে আমি রেকর্ডকে ঢোকাবো। তো সেখানে হচ্ছে আমার দরকার হচ্ছে 1 আর 2 এর মধ্যিখানটা, এই জায়গাটা আমার দরকার। তাহলে কীভাবে রাখবো, যদি আমি হচ্ছে ব্লিঙ্কারটা 2 এর কাছে রাখলাম, রোল নাম্বার 2 রোতে রাখলাম, রাখার পরে টেবিল গেলাম, গিয়ে ইনসার্ট গেলাম, ইনসার্ট যাবার পর এবার আমি ব্লিঙ্কার রেখেছি 2-এ, আমার দরকার কোথায়, রো অ্যাবাভ হবে, তখন ওপরে আসবে, রো হচ্ছে অ্যাবাভ হবে। আর যদি ব্লিঙ্কার আমি 1-এর কাছে রাখতাম তাহলে এখানে হতো রো বিলো হতো। তাহলে এখন আমি ব্লিঙ্কার রেখেছি 2-এর কাছে, তার জন্য এখানে অপশান ক্লিক করতে হবে রো অ্যাবভ, তবে হচ্ছে 1 আর 2-এর মধ্যিখানে একটা রো আসবে। তো এখানে রেকর্ড বলেছে 4 নম্বর রোল, 4 নম্বর রোল এখানে আছে বিকাশ, বিকাশ। তারপর এখানে বলেছে ডসে পেয়েছে 75 আর পেয়েছে 78। এবার টোটালটা সেই একই ধরনের হবে, টেবিল ফর্মুলা, এখানে হচ্ছে লেখাটা মুছে দিলাম, আমার হাতে এখনও কপি আছে, কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম, তাহলে এখানে লেখা দেখাচ্ছে সাম লেফট, করে ওকে করে দিলাম, যোগ হয়ে গেল। এবার বলেছে ইনসার্ট কলম বিটুইন এইচেরটা বলেছে ইনসার্ট কলম বিটুইন ডস অ্যান্ড উইন্ডোজ নেম অ্যাজ ওয়াট। তাহলে হচ্ছে ডস আর উইন্ডোজের মধ্যিখানে একটা কলমকে নিয়ে আসতে হবে যার নাম হবে ওয়াট। এইমাত্র দেখানো হলো রো দেখানো হলো, এবার দেখানো হচ্ছে কলম দেখানো হচ্ছে। কলম কীভাবে নিয়ে আসবো, মধ্যিখানে কীভাবে আমরা কলম হচ্ছে এন্ট্রি করব। তাহলে ধরে নিয়ে আমি ডসের কাছে রাখলাম, ডস আর উইন্ডোর মধ্যিখানে আসবে, ডসের কাছে রাখলাম। এবার টেবিলে চলে গেলাম, টেবিলে গিয়ে ইনসার্ট গিয়ে আমি ডসের কাছে রেখেছিলাম, তাহলে কলম হচ্ছে রাইট হবে, ডান দিকে যাবে। আর যদি আমি উইন্ডোর কাছে রাখতাম তাহলে কলম হচ্ছে লেফট হতো। তাহলে আমি এখন রেখেছি আমি ডসের কাছে, তাই জন্য কলম হচ্ছে রাইট করব। চলে এলো। এবার এখানে লিখে নেবো ওয়াট। এবার এখানে লেসনে বলেছে যে আইয়েরটা অ্যাড অ্যাপ্রোপ্রিয়েট মার্কস, বলেছে 100 নম্বরের মধ্যে যা খুশির নাম্বার বসিয়ে দাও। আমি এখানে যা খুশি 100 নম্বরের মধ্যে যা খুশি নাম্বার আমি বসিয়ে দিলাম। কিন্তু আমার দেখা যাচ্ছে টোটাল কিন্তু চেঞ্জ হয়নি। তার টোটাল চেঞ্জ করার জন্য টোটালের পেছনে হচ্ছে ব্লিঙ্কারটা রাখতে হবে, রেখে টোটাল আবার টেবিলে যেতে হবে, টেবিলে গিয়ে ফর্মুলা যেতে হবে, গিয়ে দেখতে হবে ফর্মুলা এখানে সাম লেফট কথাটা আছে কি না। দেখতে পাচ্ছি আছে, তো ওকে করে দাও, চেঞ্জ হয়ে গেল। দেখো 153 আছে, এখানে গিয়ে আবার সেইভাবে আমি যোগ করছি, সাম লেফট কথাটা আছে, এবার চেঞ্জ হয়ে গেল, 208 হয়ে গেল। এইভাবে প্রত্যেকটাকে মডিফাই করতে হবে। তাহলে যোগটা আবার হয়ে গেল এখানে। তাই যেতে বলেছে এগেন ক্যালকুলেট দ্য টোটাল অফ দিস স্টুডেন্ট, তো হয়ে গেছে আমার কাজটা। এবার কেতে আসছি, ইনসার্ট অ্যানাদার কলম বিফোর টোটাল নেম অ্যাজ অ্যাভারেজ। বলছে যে টোটালের আগে একটা কলম নিয়ে আসতে হবে যার নাম হবে অ্যাভারেজ। তো একই প্রসেসে কলমটা নিয়ে আসবো, তো ওই ধরে আমি টোটালের কাছে ব্লিঙ্কার রাখি, তাই টেবিলে গেলাম, ইনসার্ট গেলাম, তাহলে হচ্ছে আমার কলম লেফট হবে। চলে এলো, এখানে হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ কথাটা বসলো। এবারে অ্যাভারেজ এখানে বার করব, তাই দিয়েছে এখানে অ্যাভারেজ বার করতে দিয়েছে, ক্যালকুলেট দ্য অ্যাভারেজ, এল ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ইউজিং ফর্মুলা। তো হচ্ছে এখানে ব্লিঙ্কার যেখানে বসাবো সেখানে ব্লিঙ্কার রাখতে হবে, রেখে টেবিল গিয়ে ফর্মুলা, এর ফর্মুলাটা চেঞ্জ হবে। তাহলে কি হবে, ইকুয়াল সমান চিহ্ন অ্যাভারেজ, AVERAGE অ্যাভারেজ, ব্যাকেট হচ্ছে ওপেন, লেফট LEFT লেফট, ব্যাকেট হচ্ছে ক্লোজ। তাহলে হচ্ছে ওই সামের মতনই একই হবে, লেফট কথাটা বসবে, কারণ আমরা অ্যাভারেজটা কাদের ওপর বার করছি, আমার বাঁ দিকে যারা আছে তাদের ওপর। এবার একটা জিনিস, এই বাঁ দিকে তো রোল নাম্বারও আছে, তারও তো হচ্ছে অ্যাভারেজ বার করা দরকার, কিন্তু তা হবে না।
কেন? মধ্যিখানে এখানে নামটা আছে নামটা পার্টিশন করা আছে, তাই জন্য এই রোল নাম্বারকে চিনতে পারছে না। তাহলে ও চিনতে পারছে কম্পিউটার, যদি লেফট বলি তাহলে 10 পর্যন্ত চিনছে, বাঁদিকে যতখানটি আছে 10 পর্যন্ত চিনছে। নিয়ম হচ্ছে কি, লেফট কথাটা লেখা মানে বাঁদিকে যতগুলো সংখ্যা পাবে সবার হচ্ছে অ্যাভারেজ বার করবে। তো এখানে হচ্ছে রোল নাম্বারটা এমন জায়গায় আছে নেমের আগে, তার মানে হচ্ছে নেমটা হচ্ছে মধ্যিখানে আছে বলে রোল নাম্বারটাকে চিনতে পারছে না। তো এখানে আমার হচ্ছে অ্যাভারেজ লেফট কথাটা লিখে দিয়েছি, একে আছে আমি সিলেক্ট করে কপিও করে নিই যাতে আমাকে এর পরের বারে আবার লিখতে না হয়, নাহলে বারবার লিখতে হবে যদি কপি না করি। এবারে হচ্ছে নাম্বার ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে, অ্যাভারেজের ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে, সবার নিচেরটা 0.00%, এটা চেঞ্জ করলাম না মানে সিলেক্ট করলাম করে ওকে করলাম, তাই বেরিয়ে গেল অ্যাভারেজ। আবার এখানে রাখলাম, রেখে টেবিল গিয়ে ফর্মুলা, দেখতে পাচ্ছি ওপরেটা চেঞ্জ হয়েছে, এখানে সিলেক্ট করে সরিয়ে দাও, সরিয়ে দিয়ে কন্ট্রোল ভি মানে পেস্ট হয়ে গেল। নিচেরটা তো চেঞ্জ করার দরকার নেই, একই আছে, ওকে করে দাও। সেমগুলো একইভাবে করতে হবে, যাগুলো আছে সব একইভাবে করতে হবে। তাহলে এখানে অ্যাভারেজ বেরিয়ে গেল। এবার এখানে লেসনে বলেছে এম সর্ট দ্য রেকর্ড ইন অ্যাসেন্ডিং অর্ডার অন দ্য বেসিক অফ নেম। বলছে নামটাকে অ্যাসেন্ডিং অর্ডার করতে হবে, অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড় পরপর সাজাতে হবে। তাহলে আমি নেমটাকে সিলেক্ট করব, নেমের কাছে ব্লিঙ্কার রেখে নেমটার হেডিংটা বাদ দিয়ে সিলেক্ট করব, করে টোটাল টেবিল যাব, টেবিল গিয়ে শর্ট, এই যে অপশান শর্ট হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের জন্যই এই অপশান ইউজ করা হয়। তাহলে হচ্ছে এখানে শর্টে গেলাম, গিয়ে এখানে অ্যাসেন্ডিং চেক করাই আছে, গিয়ে হচ্ছে এখানে হচ্ছে ওকে করলাম। ওকে করার পর এখানে হচ্ছে আমার দেখতে পাওয়া যাচ্ছে BMSU, তাহলে হচ্ছে ছোট থেকে বড় এখানে পরপর নামগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। এবার আসছি এখানে বলেছে যে ইনসার্ট এ রো অ্যাবভ দ্য হেডিং, তাহলে এখানে হচ্ছে হেডিংয়ের জন্য, ওপরে হেডিংয়ের জন্য একটা হচ্ছে রো হচ্ছে নিয়ে আসতে হবে। তা রোটা হচ্ছে কিভাবে নিয়ে আসবো, তো যেমন আমরা আগে দেখিয়েছি রো নিয়ে আসা, তাহলে ওপরে হেডিংয়ের জন্য কোন স্কুলের রেকর্ড এটা বোঝা যাচ্ছে না, কোন কলেজের রেকর্ড, কোন স্কুলের রেকর্ড, কোন সংস্থার রেকর্ড কিছু বোঝা যাচ্ছে না। তো সেই হিসেবে ব্লিঙ্কারটাকে এখানে রাখলাম, রাখার পর টেবিল গিয়ে ইনসার্ট গিয়ে রো অ্যাবভ, তাহলে হচ্ছে আমার এখানে ব্লিঙ্কার রেখে দিলাম, রেখে দেওয়ার পর এখানে আমি লিখতে পারবো না, কিন্তু লিখতে পারবো না। তারপরেই হচ্ছে ওতে দিয়েছে মার্জ দ্য সেল অফ দ্য নিউ রো অ্যান্ড মেক ইট সেন্টার অ্যালাইন। বলছে যে এই যে আমি লিখবো, এখানে তো ঘর কাটা আছে, তা লিখবো কোথায়, তার জন্য এখানে জায়গাটাকে ফাঁকা করতে হবে। তা ফাঁকা করার জন্য মার্সেল ইউজ করতে হবে। তো কীভাবে ইউজ করব, জায়গাটাকে আমি হচ্ছে আগে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট হয়ে গেল, গিয়ে এই কালো অংশের ওপর রাইট ক্লিক করলাম, করে মার্সেল পেয়ে গেলাম। তাছাড়া কিন্তু আসবে না, সিলেক্ট না করে কিন্তু আসবে না, সিলেক্ট করতেই হবে। মার্সেল হয়ে গেল। এবার কন্ট্রোল ই করলে কি হয়, CTRL প্লাস ই করলে সেন্টার হয়, সেন্টার হলো। এবার এখানে লিখে দেবো ব্রাঞ্চের নাম, স্কুলের নাম যা আছে, চুনাবাটি YOUTH ইউথ কম্পিউটার TRAINING ট্রেনিং সেন্টার লিখে দিলাম। এবার এন্টার দিয়ে আমি নিচের গুণ আমি লিখতে পারি, এন্টার দিয়ে যাব, যতক্ষণ এন্টার দিতে পারি নিচের গুণ আমি লিখতে পারি। যদি আমার প্রয়োজন মনে হয় যে আমি হচ্ছে লিখবো না, তখন ব্যাকস্পেস মারবো, এখানে এই যে ব্যাকস্পেস করে আবার হচ্ছে উঠে যাব। আরেকটা জিনিস যেটা হচ্ছে এইটুকু রেকর্ড আছে, যদি আমি রেকর্ড বাড়াতে চাই তো কি করব, এখানে ব্লিঙ্কারকে সবার শেষে রাখবো, সবার শেষে রেখে ট্যাব দেবো, ট্যাব এই ট্যাব দিলে হচ্ছে ব্লিঙ্কার বাড়বে, রো বাড়বে। ট্যাব প্রেস করে ধরে থাকো, পরপর বাড়তে থাকবে। যদি মনে করি আমার এই বাড়তি জায়গাটা বেড়ে গেছে, আমি এখানে চাই না, ডিলিট করব, তাহলে এখান থেকে সিলেক্ট করে নিলাম, সেট করা হয়ে গেল। সেট করার ওপরে কালোর ওপরে রাইট ক্লিক করলাম, করার পর এখানে লেখা আছে ডিলিট সেল। তো ডিলিট সেলে আমি কি সেলটা ডিলিট করব, রো ডিলিট করব, ডিলিট এন্ট্রি রো করে ওকে করলাম, তাহলে আমার ডিলিট হয়ে গেল। তাই ডিলিটটাও দেখানো হয়ে গেল। এবার কিন্তু এখান থেকে যদি কলম ডিলিট করতে চাই, এই সিলেক্ট করব, সিলেক্ট করা হলো, তাহলে টোটালটা ডিলিট করব। এর ওপর গিয়ে রাইট ক্লিক করে ডিলিট সেলে গিয়ে ডিলিট এন্ট্রি কলম,
ওকে, এই যে চলে গেল, কিন্তু তার মধ্যে এখানে একটা কিন্তু টোটাল গেছে, আমার ওপরে হেডিংও গেছে, কারণ হেডিংটা মার্সেল করা ছিল, তার জন্য গেছে। আমার উচিত ছিল মার্সেলটাকে অফ করে টোটালটাকে ডিলিট করা। মার্সেলটা কীভাবে অফ করবো তার জন্য দেখাচ্ছি। এই যে জায়গাটা আছে, এই জায়গাটাকে আমি হচ্ছে ডিলিট করে দিতে পারি, রাইট ক্লিক করে ডিলিট রো, তারপর আমি টোটালটাকে কলমটাকে ডিলিট করতে পারি, গিয়ে ডিলিট কলম। এটাই নিয়ম, দুটোই করা যায়, তবে হচ্ছে ডাইরেক্ট এইভাবে এলো, আমি হচ্ছে দুটো হোমওয়ার্কই দেখালাম। এই ছিল আজকে 4 নম্বর লেসেন। তারপরে এখানে তো হচ্ছে আছে অটোসেভ, অটোসেভ তো আগেই করানো হয়েছে।